যে কোনো ব্যবসার সাফল্যের জন্য প্রাইসিং বা মূল্য নির্ধারণ যে কতটা জরুরি তা আমরা অনেকে জানি, কিন্তু জানেন কি এটাই সম্ভবত সবচেয়ে ভুল বোঝা কনসেপ্টগুলোর মধ্যে একটা ছোট্ট ভুল অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। আবার একটা সঠিক স্ট্র্যাটেজি আপনার ব্যবসাকে নিয়ে যেতে পারে অন্য এক উচ্চতায়। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। চলুন গভীরে যাওয়া যাক। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন 11%, এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়। ইনসিভিয়ার একটা স্টাডি বলছে আপনি যদি আপনার পণ্যের দাম মাত্র 1% বাড়ান, তাহলে আপনার প্রফিট গড়ে 11% বেড়ে যেতে পারে। ভেবে দেখুন একবার, মাত্র 1% দাম বাড়ালে প্রফিট বাড়বে 11%। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? তো আগের স্লাইডে যে বিশাল সম্ভাবনার কথা বললাম সেটা শুনে নিশ্চয়ই সবার মনে প্রশ্ন আসছে, আচ্ছা সেই ম্যাজিক্যাল 1% খুঁজে বের করার উপায়টা কি? কিভাবে বুঝব কতটা দাম বাড়ালে কাস্টমার চলে যাবে না, বরং লাভ বাড়বে? ঠিক এই প্রশ্নটারই উত্তর আমরা খুঁজব আজকের এই বিশ্লেষণে। চলুন, কেন দাম ঠিক করাটা গুরুত্বপূর্ণ তা তো বুঝলাম, এবার কিভাবে করতে হবে সেদিকে মন দেই। সবার আগে আমাদের প্রাইসিং নিয়ে চিন্তাভাবনার ধরনটা একটু বদলাতে হবে। দাম মানে কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে একটা গল্প আছে, একটা শক্তিশালী মেসেজ আছে যা আপনার কাস্টমারের কাছে পৌঁছায়। এখানেই আসছে খুব জরুরি একটা কনসেপ্ট, যেটাকে বলে ভ্যালিউ বেসড প্রাইসিং। ব্যাপারটা আসলে খুব সহজ। আপনার প্রোডাক্ট বানাতে কত খরচ হলো সেটার উপর ভিত্তি করে দাম ঠিক না করে বরং ভাবুন আপনার কাস্টমার এই প্রোডাক্টটা ব্যবহার করে কতটা ভ্যালিউ বা সুবিধা পাচ্ছে। মানে আপনার প্রোডাক্টটা কাস্টমারের কোনো একটা সমস্যার সমাধান করছে বা তার জীবনকে সহজ করছে, সেই ভ্যালিউটার দাম কত হওয়া উচিত। দামটা হবে সেই ভ্যালুরই একটা প্রতিফলন। দেখুন, এই দুটো মানসিকতার মধ্যে আকাশ পাতাল তফাত। একদিকে আছে কস্ট বেসড প্রাইসিং, যার চিন্তাভাবনা হলো আমার খরচ হয়েছে 100 টাকা, আমি 120 টাকায় বেচব। এখানে ফোকাসটা পুরোপুরি নিজের দিকে, নিজের খরচের দিকে। আর অন্যদিকে ভ্যালু বেসড প্রাইসিং ভাবছে আমার এই জিনিসটা ব্যবহার করে কাস্টমারের 500 টাকার সাশ্রয় হচ্ছে, তাহলে আমি এর দাম রাখব 300 টাকা। এখানে ফোকাসটা পুরোপুরি কাস্টমারের ওপর। একটা আপনাকে খরচের গণ্ডিতে বেঁধে রাখে, আর অন্যটা ভ্যালু তৈরির অসীম সম্ভাবনার দুয়ার খুলে দেয়। Productive.io এর এই কথাটা একদম মোক্ষম। সোজা কথায় ফোকাসটা নিজের দিক থেকে ঘুরিয়ে কাস্টমারের দিকে নিতে হবে। সে কি পাচ্ছে, কি চাইছে, দামটা ঠিক হবে সেটার উপর ভিত্তি করে। আচ্ছা, দাম তো ঠিক করব, কিন্তু দাম বাড়ালে বা কমালে মার্কেটের কি প্রভাব পড়বে সেটা বুঝব কিভাবে? এখানে আসে আরেকটা দারুণ কনসেপ্ট, যেটাকে বলে প্রাইস ইলাস্টিসিটি। এটা অনেকটা একটা লিটমাস টেস্টের মতো, যা আপনাকে বলে দেবে মার্কেটের প্রতিক্রিয়া কেমন হবে। খুব সহজ করে বললে, প্রাইস ইলাস্টিসিটি হলো একটা মাপকাঠি। এটা মাপে যে দামের পরিবর্তন হলে চাহিদার কতটা পরিবর্তন হয়। মানে দাম একটু বাড়ালে কি লোকে কেনা একদম বন্ধ করে দেবে, নাকি তাতে কিছুই যায় আসবে না। এই সংবেদনশীলতাটাই হলো ইলাস্টিসিটি। তো এই ইলাস্টিসিটির ওপর ভিত্তি করে মার্কেটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইলাস্টিক মার্কেট। ধরুন বাজারে অনেক ধরনের চিপস পাওয়া যায়, কোনো একটার দাম একটু বাড়ালেই লোকে অন্য ব্র্যান্ড কেনা শুরু করবে। এখানে দামের সাথে চাহিদার সম্পর্ক খুব গভীর। আরেকটা হলো ইনইলাস্টিক মার্কেট, যেমন জীবন বাঁচানোর ওষুধ বা পেট্রোল। দাম বাড়লেও আমাদের কিনতেই হয়। এখানে দামের পরিবর্তনে চাহিদার তেমন পরিবর্তন হয় না। আর বুঝতেই পারছেন, দুটোর জন্য স্ট্র্যাটেজিও হবে একদম আলাদা। ইলাস্টিক মার্কেটে দাম কমালে বিক্রি বাড়ে, আর ইনইলাস্টিক মার্কেটে দাম বাড়িয়েও লাভ করা যায়। ব্যাপারটা কিন্তু শুধু মুখের কথা নয়, এটাকে অঙ্ক কষে বের করা সম্ভব। চাহিদার পরিবর্তনকে দামের পরিবর্তন দিয়ে ভাগ করলেই আপনি একটা সংখ্যা পাবেন, আর সেই সংখ্যায় আপনাকে বলে দেবে আপনার মার্কেটটা ইলাস্টিক নাকি ইনইলাস্টিক। এটা ডেটা ড্রিভেন সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই কাজের একটা টুল। ওকে, তো আমরা ভ্যালিউ আর এলাস্টিসিটির মতো কিছু বেসিক জিনিস বুঝলাম। এবার চলুন দেখি এই ধারণাগুলোকে কাজে লাগিয়ে কি ধরনের প্রাইসিং স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। মানে বাস্তবে কোম্পানিগুলো কি করে। একটা খুব কমন অ্যাপ্রোচ হলো আপনার প্রতিযোগীরা কি করছে তার উপর ভিত্তি করে স্ট্র্যাটেজি ঠিক করা। যেমন স্কিমিং স্ট্র্যাটেজি। আইফোনের কথা ভাবুন, নতুন মডেল এলে দাম থাকে অনেক বেশি, পরে ধীরে ধীরে কমে। আবার এর ঠিক উল্টোটা হলো পেনিট্রেশন স্ট্র্যাটেজি। মার্কেটে নতুন এলে খুব কম দামে প্রোডাক্ট ছেড়ে বাজার ধরা হয়। এছাড়া তো প্রতিযোগীর থেকে কম বা বেশি দামে বিক্রি করার স্ট্র্যাটেজি আছেই, যা আপনার ব্র্যান্ডের কোয়ালিটি বা অবস্থান ঠিক করে দেয়। প্রাইসিংয়ের পেছনে কিন্তু মানুষের সাইকোলজি বা মনোবিজ্ঞানও দারুণভাবে কাজ করে। আমরা সবাই এটার শিকার। দোকানে 999 টাকার কিছু দেখলে মনে হয় 1000 টাকার কম, যদিও তফাৎ মাত্র 1 টাকা। এটাকে বলে অড ইভেন প্রাইসিং। আবার কোনো জিনিসের দাম খুব বেশি হলে আমরা ধরে নিই ওটার কোয়ালিটি নিশ্চয়ই খুব ভালো। এটাকে বলে প্রেস্টিজ প্রাইসিং।
আর অ্যাঙ্কার প্রাইসিং তো আরও মজার। ধরুন সিনেমার হলে একটা পপকর্নের ছোট প্যাক ৮০০ টাকা আর বড়টা ১২০ টাকা। বেশিরভাগ মানুষই তখন ১২০ টাকার বড় প্যাকটা কিনবে, কারণ ওটাকে অনেক ভালো ডিল মনে হবে। এখানে ওই ১০০ টাকার প্যাকটা হলো অ্যাঙ্কার। এগুলো কিন্তু শুধু বইয়ের কথা নয়, বড় বড় কোম্পানিরা এগুলো প্রতিনিয়ত ব্যবহার করছে। যেমন নেটফ্লিক্স, ওদের কন্টেন্ট লাইব্রেরি যত বড় হচ্ছে, ওরা কিন্তু সেই অনুযায়ী নিজেদের প্রাইসিং প্ল্যানগুলো বদলাচ্ছে। আবার অ্যাডোবির কথা ভাবুন, আগে ওরা সফটওয়্যার একবারে বিক্রি করত, এখন সাবস্ক্রিপশন মডেলে চলে এসেছে। এতে তাদের একটা নিয়মিত অনুমানযোগ্য আয় নিশ্চিত হয়েছে। এগুলো সবই কিন্তু খুব প্রদুমানো প্রাইসিং সিদ্ধান্ত। আচ্ছা, স্ট্র্যাটেজি তো একটা বাছা হলো, কিন্তু আসল প্রশ্নটা তো এখনও বাকি। দামটা ঠিক কত হবে? ১০০ টাকা নাকি ১০৫ টাকা? এই নির্দিষ্ট সংখ্যাটা বের করার জন্য আমাদের দরকার ডেটা। আমাদের যে ডেটাটা দরকার তার একটা খুব সুন্দর নাম আছে, উইলিংনেস টু পে, বা সংক্ষেপে WTP। এর মানে হল একজন কাস্টমার আপনার প্রোডাক্টের জন্য সর্বোচ্চ কত টাকা দিতে রাজি আছে। প্রাইসিং রিসার্চের মূল লক্ষ্যই হল এই WTPটা খুঁজে বের করা। এখন প্রশ্ন হলো, এই WTP জানব কিভাবে? এর জন্য মূলত দুটো রাস্তা আছে। প্রথমটা হলো বাস্তবে মার্কেট ডেটা অ্যানালিসিস করা, মানে লোকে সত্যি সত্যি কী দামে জিনিস কিনছে সেটা দেখা। এটাকে বলে রিভিলড প্রেফারেন্স। আর দ্বিতীয় রাস্তাটা হলো সরাসরি কাস্টমারকে জিজ্ঞেস করা, সার্ভে করা যে এই প্রোডাক্টের জন্য আপনি কত দাম দিতে রাজি আছেন। এটাকে বলে স্টেটেড প্রেফারেন্স। এত সব আলোচনার পর আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারি, আর সেটা হলো প্রাইসিং কিন্তু একবার ঠিক করে দিলাম আর হয়ে গেল, এরকম কোনো ব্যাপার নয়। এটা একটা কন্টিনিউয়াস বা চলমান প্রসেস। ইনসিভিয়ার এই কথাটা এক কথায় অসাধারণ। মার্কেট সবসময় বদলাচ্ছে, কাস্টমারের চাহিদা বদলাচ্ছে, নতুন প্রতিযোগী আসছে, তাই আপনার প্রাইসিং স্ট্র্যাটেজিকে সময়ের সাথে সাথে বদলাতে হবে। এটাকে নিয়মিত রিভিউ করতে হবে, দরকার হলে পরিবর্তন করতে হবে। পুরো ব্যাপারটা একটা সাইকেল বা চক্রের মতো। প্রথমে আপনি রিসার্চ করে কাস্টমারের ভ্যালু বুঝবেন, তারপর বিভিন্ন দাম নিয়ে ছোট করে পরীক্ষা বা টেস্টিং করবেন। এরপর মার্কেট, প্রতিযোগী আর কাস্টমারের ফিডব্যাকের উপর সারাক্ষণ নজর রাখবেন। আর সবশেষে এই সব ডেটার উপর ভিত্তি করে নিজের দাম আর অফারগুলোকে অ্যাডাপ্ট করবেন বা মানিয়ে নেবেন। আর তারপর আবার রিসার্চ। এই চক্রটা চলতেই থাকবে। তাহলে এই আলোচনা শেষ করার আগে আসুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। আপনার প্রোডাক্টের যে দাম, সেটা আসলে একটা মেসেজ, একটা বার্তা। আপনার দামটা আপনার কাস্টমারদের ঠিক কি বলছে? এটা কি বলছে যে আমি সেরা কোয়ালিটি, নাকি বলছে আমি সবচেয়ে সস্তা, নাকি অন্য কিছু? এই প্রশ্নের উত্তরটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার পুরো ব্যবসার পরিচয়।